বক্স জানালায় ফুল গ্রানাইট পালিশ করতে চান, কিন্তু কোন পাথরটা কখন মারতে হবে, কিভাবে মারতে হবে, কত নম্বর পাথর লাগবে আপনি বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। বক্স জানালায় ফুল গ্রানাইট পালিশের জন্য 3 রকমভাবে ড্রিল মেশিন দিয়ে পালিশ করা যায়। প্রথম হচ্ছে ডায়মন্ড প্যাড। তো ওই ডায়মন্ড প্যাডের অনেকগুলি নাম্বার আছে, সেই নাম্বারগুলি আপনাকে পরপর দিয়ে পালিশ করতে হবে। এই বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। দ্বিতীয় হলো প্লাস্টিক ডিস্ক, প্লাস্টিক দিয়েও আপনি ফুল গ্রানাইট পালিশ করতে পারবেন। এবং 3 নাম্বার হচ্ছে ড্রিল মেশিনের পাথর। এই ড্রিল মেশিনের পাথর দিয়েও আপনি খুব সুন্দর ফুল গ্রানাইট পালিশ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি পালিশ পাথর অর্থাৎ ড্রিল মেশিনের যে পাথর আমরা ব্যবহার করি, সেই পাথরগুলো কত নম্বর পাথর ব্যবহার করে কিভাবে ব্যবহার করি, A to Z সব কিছু থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের আমি দেখাবো যে সকল মিস্ত্রি ভাইরা নিজে কাজ ধরে ছোটোখাটো কাজ করে, তাদের অনেক কাজে লাগবে। তো এরকম ছোটোখাটো বক্স থাকলে আপনারা বক্সের পাথরটা কিভাবে পালিশ করবেন এবং তার জন্য কি আপনার পাথর চাই এবং কোন মেশিন চাই। মার্বেলের যারা কাজ করে তারা সবাই জানে এটাকে ড্রিল মেশিন বলে। এইবারে বিষয় হচ্ছে এই ড্রিল মেশিনে পালিশ করতে গেলে আপনার কোন পাথর প্রয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে আপনি আপনার ছোটোখাটো কাজগুলি এইভাবে পালিশ করে নিতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা ফার্স্ট কাটিংয়ের জন্য এখানে 1FC পাথরটা ব্যবহার করি। পাথরের মধ্যে যদি প্রচুর পরিমাণে রাফ থাকে, আপ ডাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা 1FC পাথরটা ব্যবহার করি। আর যদি পাথর লেভেলিং থাকে তাহলে আমরা প্রথমেই 2M পাথরটা দিয়ে পাথরটা কাটিং করি। এই 2M মারার পরে তারপরে আমরা 2 নাম্বারটা মারব, তারপরে আমরা 3 নাম্বার মারব। তো এই 3টে পাথর আমরা প্রথমে বেশি করে জল দিয়ে কাটিং করব। তারপরে আমরা 3 নাম্বার পাথরটা হালকা জল দেব এবং 4 নম্বর যে পাথরটা আছে এই পাথরটা আমরা ড্রাই মারব। প্রথমে একটু হালকা জল দিয়ে চালিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা ড্রাই মারব। তারপরে 5 নম্বর পাথরটা আমরা হালকা জল দেব এবং শেষে 6 নম্বর পাথরটা আমরা একদম ড্রাই শুকনো মারব। তো এইভাবে পরপর আপনারা যদি পাথরগুলি মারতে পারেন দেখবেন খুব সুন্দর গ্রানাইট পালিশ হবে। তো আশা করছি আপনারা কম বেশি একটি ধারণা পেয়ে গেলেন কিভাবে বক্সে পাথরটা পালিশ করতে হয়। তো এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আরও বিস্তারিত সেই ভিডিওর মধ্যে বলা হয়েছে।